الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান প্রতিপালক আমাদেরকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর কালামে পাকের মধ্যে বলেন, পৃথিবীটাকে আমি বড় সুন্দর করে বানিয়েছি, আর এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সৌন্দর্য করে দিয়েছেন। সূরা কাহফের যে আয়াতে কারিমা পাঠ করেছি সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি, ভূপৃষ্ঠে পৃথিবীতে যা কিছু আছে, জিনাতান লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এগুলি পৃথিবীর জন্য শোভনীয় করে দিয়েছি, পৃথিবীকে সুন্দর করে দেয়,
পৃথিবীকে আরো সৌন্দর্য বর্ধন করে। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক কিছু রেখেছেন আল্লাহ তাআলা গাছপালা। আমরা বলে থাকি বনায়ন, পৃথিবীতে অনেক বনায়ন আছে, বহু প্রজাতির বৃক্ষ, আবার রং বেরঙের ফুল, ফল, ফসল সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই পৃথিবীতে আল্লাহ তাআলা নদীকে প্রবাহমান করেছেন, সাগরকেও আল্লাহ তাআলা প্রবাহমান করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করেছেন পেরেক হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে মিলিয়ে একেবারে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা, অবশ্যই আমি ভূপৃষ্ঠে যা আছে সব এই পৃথিবীর জন্য সুন্দর করে দিয়েছি। এখানে আছে ঝর্ণা, আছে পাহাড়, আছে নদী, আছে খাল, আছে বিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি সব কিছুকে পৃথিবীর জন্য শোভা, পৃথিবীর জন্য সৌন্দর্যের জন্য এগুলি বানিয়েছি। কিন্তু পরবর্তী যে আয়াতের অংশটা, এটা বড়ই আশ্চর্য। ওটাই হচ্ছে আমাদের জন্য বড়ই ভয়ঙ্কর বিষয়, ওটা বড় আতঙ্কের, এটা ভীত সন্ত্রস্ত হওয়ার কথা। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে জায়গা জমি ফসল যা আছে সব তো পৃথিবীর সৌন্দর্যতা, এটা আমার আপনার সৌন্দর্যতা নয়। এই যে বলেন আমরা যে অর্থ, যে প্রাচুর্য, আমাদের যে অট্টালিকা, আমরা যে বহুতল ভবন বানাই, আল্লাহ বলেন পৃথিবীতে বান্দা যা আছে সব তো পৃথিবীর জন্য সৌন্দর্যতা, এটা তোমার সৌন্দর্যতা নয়। এখন পরের যে অংশটা আল্লাহ তাআলা বলছেন, সেটা বলছেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে দুনিয়াটাকে আমি সুন্দর করে দিলাম, দুনিয়ার সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে দিলাম, পৃথিবীর সৌন্দর্যতা যেন বর্ধিত হয়, পৃথিবীর সৌন্দর্যতার জন্য আমি সব কিছু করেছি। আর তোমাদের জন্য এখানে যে জিনিসটা আছে, যে আমি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি, তোমাদের মাঝে কে কত ভালো কাজ করতে পারে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেটা হলো তোমাদের জন্য বড় পরীক্ষা, যে এই সৌন্দর্যতার মাঝে থেকে কে কত ভালো কাজ করতে পারে। কুরআনুল কারীমের আরো একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, যুয়্যিনা সাজিয়ে দেওয়া হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, লিন-নাস মানুষের জন্য, মানুষের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, শোভনীয় করা হয়েছে। হুব্বুশ শাহাওয়াত, সে তার মনের বাসনা, মনের চাহিদা পূরণের যে আকাঙ্ক্ষা, তামান্না, এটাকে হুব্বুশ শাহাওয়াত বলা হয়। তার কুপ্রবৃত্তির বাসনাকে পূরণ করার যে একটা তীব্র আকাঙ্ক্ষা, তীব্র উৎসাহ, আল্লাহ বলে এটা মানুষের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে।
প্রথমেই তার মনের চাহিদাটা সে পূরণ করতে চায়। তার যে হৃদয়ের মাঝে যে মন্দ কিছুকে লালন করা, এই মন্দ কিছুকে বহিঃপ্রকাশের জন্য সে খুব উদ্গ্রীব হয়ে যায়, তার মাঝে বড় উৎসাহ কাজ করে। যেন আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, আর প্রথম চাওয়াটাই হচ্ছে মিনান নিসা, মন শুধু নারীদের প্রতি তার ভিন্ন একটা আকৃষ্ট, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বভাবজাত ভাবেই নারী পুরুষকে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। এটা কোরআন বলছে কথাটা। মানুষের এই পৃথিবীতে যা কিছু ঘটছে, এই পৃথিবীতে যত বিশৃঙ্খলা বলেন, যত অরাজকতা বলেন, যত অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে, সব কিছুর মূল যে জিনিসটা সেটা হচ্ছে মাত্র তিনটা জিনিস। এক হচ্ছে সম্পদের, আরেক হচ্ছে ক্ষমতার, আর হচ্ছে নারী। সম্পদ বলতে আমরা যা বুঝি এখানে অর্থ যা আছে সবকিছু সম্পদ, আরেক হচ্ছে ক্ষমতার, আরেক হচ্ছে নারীর। এই তিনটা জিনিসই মানুষের জীবনকে অস্থির করে দেয়। এই তিনটা জিনিস মানুষের জীবনকে শান্তিতে থাকতে, মানুষকে শান্তিকামী বানাতে দেয় না, সে মানুষ শুধু ধ্বংসের দিকে ধাবিত হয়। আর মনে তিনটা জিনিসই কামনা, তার তিনটা জিনিসই সে চায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে সবকিছু, মানুষ এটাকে বড় সুন্দরভাবে মেনে নেয়। হুব্বুশ শাহাওয়াত, তার মনের চাহিদা, তার মন কি চায়? মিনান নিসাই, প্রথমে হচ্ছে নারীর লোভ। ওয়াল বানিন আল কানাতিরিল মুকানতারাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে তার প্রজন্মের, তার জনবলের, তার সম্পদের, তার ক্ষমতার, এই যে তার তীব্র আকাঙ্ক্ষা, এগুলি মানুষকে বেকুল করে দেয়। মানুষকে তার সততা, তার নিষ্ঠা, তার ন্যায়পরায়ণতা, তার মানবিকতা সব কিছুকে উপেক্ষা করে ওই মানুষ তখন ধ্বংসের দিকে ধাবিত হতে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। বান্দা, সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, এখন তোমার পরীক্ষা হলো তুমি দুনিয়ার জীবনে, তুমি এই পার্থিব জগতে কে কতটা ভালো করতে পারো, কে কতটা ভালো করতে পারো। এই হলো প্রতিযোগিতা, এই হলো পরীক্ষা। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার এই পৃথিবীতে থাকবে না, তোমার চোখে দেখা অট্টালিকা, তোমার বানানো অট্টালিকা থাকবে না, এ পাহাড় থাকবে না, তোমার এই বিঘা বিঘা যে জমি আছে এগুলি থাকবে না, সম্পদ থাকবে না, সবই শেষ হয়ে যাবে। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এই ভূমণ্ডলে পৃথিবীটা যেমন ফসলবিহীন, সব পুরা বিস্তীর্ণ জমি মাঠ যেমন ফসলবিহীন হয়ে গেলে একেবারে খোলা ময়দান পড়ে থাকে, আল্লাহ বলেন পৃথিবীটা একদম খোলা হয়ে যাবে, ফসলবিহীন জমিনের মতো হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না অবশিষ্ট। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا السماء انفطرت। আল্লাহ বলেন বান্দা একটু স্মরণ করো যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, وإذا الكواكب انتثرت, তারকারাজি যখন খসে পড়বে, তারকা খসে পড়বে, এ তারকা থাকবে না। পাহাড়গুলো ধুলনকৃত তুলার ন্যায় উঠতে থাকবে,
নদী নালা একেবারে সব কিছু এলোমেলো হয়ে যাবে, কিছু স্থির থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তবুও এই পৃথিবী নিয়ে আমাদের বড় বড়াই, এই পৃথিবীতে অনেক কিছু চাওয়া পাওয়া আছে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহ বলেন, বান্দা সব কিছু ধ্বংস হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, কোনো কিছু স্থির থাকবে না। এই আকাশ মাথার উপরে থাকবে না, চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো আপন জায়গায় থাকবে না। ওয়াইদাল কুবুর বুআসিরাত। আল্লাহ বলেন, বান্দা মাটির নিচে যে মানুষগুলোকে তুমি দাফন করে দিয়েছিলা সেগুলো থাকবে না, সব কিছু আবার পুনরুত্থান হবে। আমাকে আপনাকে আবার পুনরুত্থান করা হবে, মানুষ পুনরুত্থিত হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ জানবে আমি আপনি আগে কি করেছিলাম। আলিমাত নাফসুন, প্রতিটা প্রাণ জানবে, মা কদ্দামাত ওয়া আখারাত, সে পিছনে কি করে আসছে, সে কি পাঠিয়েছে ভবিষ্যতের জন্য, পিছনে সে কি করে আসলো, সব কিছু জানবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এবার আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সে মহান প্রতিপালক যে রব্বে করিম তোমাকে সব কিছু দিয়েছেন, তোমার জন্য এত আয়োজন, এত কিছু দিয়েছেন, এত কিছু করেছেন, সেই মহান রবকে তুমি কিভাবে ভুলে গেলে? তোমাকে ভুলিয়ে রাখলো কে? তুমি তাকে ছেড়ে কোথায় ছুটছ? তাকে বাদ দিয়ে কোন দিকে তুমি ঘুরে ফিরে বেড়াচ্ছ? এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনি ভাবি পৃথিবী শেষ হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবী শেষ হয়ে যাবে, মৃত্যু কিন্তু আমার আপনার জীবনকে শেষ করে দিবে না, বরং আমার জীবনকে অন্য একটা ধাপে, অন্য একটা পর্যায়ে নিয়ে আবার শুরু করে দিবে। আমার জীবন কখনো সমাপ্ত হওয়ার নয়। কখনো আমি আপনি চিরতরে শেষ হয়ে যাব না। চিরতরে শেষ হয়ে যাওয়ার মানুষ এরকম জিনিস না যে মানুষটা চিরতরে শেষ হয়ে যাবে না। অথচ আমি আপনি এখানে কত কিছু করি, শক্তির দাপট দেখাই, জনবলের দাপট দেখাই, সম্পদের দাপট দেখাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কত মানুষ এমন অতীত হয়েছে। তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। কত মানুষের পালাবদল হয়েছে, কত পালাক্রম, কত পরিক্রমা মানুষের মাঝে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এভাবে বলেছেন, কত জাতি অতীত হয়েছে, সে জাতির দৃষ্টান্ত কোরআন আমাদেরকে দিয়ে যায়, বলে যায়, কিন্তু আমি আপনি শিক্ষা নেই না, আমি আপনি বুঝি না। আর বুঝলেও না বুঝার বান্ধরি, না জানার ভান্ধরি, জানলেও জীবনে চর্চা করি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। বান্দা, তুমি যা দেখছো থাকবে না, এগুলো সব কিছু হয়ে যাবে শূন্য। সাঈদান জুরুজা। সাঈদান শব্দের আরো একটা মাসউদ, যেটাকে বলা হয় কর্তিত, মাকতু। দেখেন না, ফসলি জমিন, কৃষক একেবারে ধান যখন পেকে একে সোনালী কালার, সোনালী রং যখন পুরো মাঠ জুড়ে, কৃষক এবার স্বপ্ন দেখে সে শ্রমিক নিয়ে এই ফসল ঘরে তুলবে, একটা প্রস্তুতি নেয়। হঠাৎ করে যদি একটা ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি এসে পুরায় ভরপুর জমিনটাকে একেবারে শেষ করে দেয়, তখন সে কৃষক মাথায় হাত দিয়ে সে আফসোস করে, হ্যাঁ কি হয়ে গেল,
আল্লাহ এইভাবেই বলেন সাঈদান জুরুজা, সব কিছু শেষ হয়ে যায়, পৃথিবীর কিছু অবশিষ্ট থাকবে না। আমি আপনি দুনিয়া নিয়েই সবাই ব্যস্ত, দুনিয়া নিয়ে আমি আপনি আমরা সবাই ব্যস্ত। আখিরাতের কথা আমরা ভাবনায়, আমাদের চিন্তায়, আমাদের যে আগামী দিন আছে, যে আমাদের কবর, আমাদের হাসর, আমাদের ফুলসিরাত, আমাদেরকে হিসাব দিতে হবে, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের কারো মাথায় যেন নাই। আমাদের চলাফেরা বলে না, আমাদের কর্মপদ্ধতি বা আমাদের কর্মচাঞ্চল্য যে জীবন, আমাদের এই কর্মতৎপরতা এই কথা বোঝায় না, এই কথা প্রকাশ পায় না যে আমি আপনি এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। এখানে আমি চিরকাল থাকবো না, আমার থাকার জায়গা এটা না, এটা এই কথা বোঝা যায় না। মনে হয় যে এখানেই যেন আমরা চিরকাল থেকে যাব, এটাই যেন আমার সব কিছু। অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। অথবা এটাকে ইশ ফিদ দুনিয়া বলা যায়, তুমি দুনিয়াতে বিচরণ করে ভাবে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল এভাবেই বললেন যে তুমি পৃথিবীতে এভাবে চলো যেন পৃথিবীতে তুমি একজন মুসাফির, এখানে তোমার থাকার জায়গা না, আবার চলে যেতে হবে। আপনি দেখুন এখানে যারা চাকরি করতে আসে বিভিন্ন জায়গা থেকে, পুলিশে যারা আছে বা সেনাবাহিনীতে যারা সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা আছেন, বিভিন্ন কর্মকর্তা যারা এখানে আসেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এখানে যে থাকেন, আপনারা কি এখানে একটা লম্বা সময় থাকার প্রস্তুতি নিয়ে আসছেন? কথা বললেই দেখবেন আলাপচারিতার মাধ্যমে তারা এটা বলেই দিবে, ভাই আমরা যে কোনো সময় চলে যাওয়ার জন্য প্রস্তুত। চাকরিতে যোগদানের সময় বলেই ওনাদেরকে এটাই বলে দেওয়া হয়, দেশের কারণে, জাতির কল্যাণে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে নিয়োগ দেওয়া হবে, যে কোনো জায়গায় স্থানান্তর করে দেওয়া হবে, আর চলে যেতে হবে, সেখানে কোনো কাজে আসবে না। কিন্তু আমাদের তো একই অবস্থা। এখানে সবকিছুর মূলে যে জিনিসটা আমাদেরকে একেবারে ধ্বংসের দিকে ধাবিত করে, সেটা হচ্ছে আমরা এই জায়গাটাকে স্থায়ী মনে করি। এই জন্য কোরআনুল কারীমের আরো একটা আয়াতে বলে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন কাল্লা, কখনো হবে না এটা। সে ধারণা করে, ইয়াহসাবু সে ধারণা করে, আন্না মালাহু আখলাদা সে যে সম্পদ জড়ো করেছে, এই সম্পদ তাকে স্থায়িত্ব দিবে, এই সম্পদ তাকে স্থায়িত্ব দিবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো হবে না এমনটা। জামা মালা ওয়াদ্দাদা সে সম্পদ জড়ো করে, মালকে জমায়, ওয়াদ্দাদা আবার হিসাব করে, ইয়াহসাবু সে ধারণা করে, আন্না মালাহু আখলাদা জমা করা সম্পদ, তার জনশক্তি, তার ক্ষমতা, তার দাম্ভিকতা এটা তাকে স্থায়িত্ব দিবে। কিন্তু না, কখনো না, কখনো না। অতীতের ইতিহাস অনেক আছে মুহতারাম হাজিরিন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কাউকে স্থায়িত্ব দেয় নাই, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের একটা বিশাল জামাত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের যত আগমন ঘটেছে, কোন নবীকে আল্লাহ তাআলা চিরকাল পৃথিবীতে রাখেন নাই, চিরকাল পৃথিবীতে কোন নবীকে আল্লাহ তাআলা রাখেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়ে গেলেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন শুধুমাত্র এই জন্য যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয় নাই, মৃত্যুর স্বাদ যেহেতু তিনি উপভোগ করতে পারেন নাই। আর আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের এটা বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার পৃথিবীতে পাঠাবেন, এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে। স্বাভাবিক যে মৃত্যুটা, ওই মৃত্যুটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হবে। পৃথিবীতে কেউ থাকবে না,
কিন্তু আপনার আমার চলাফেরা উঠা বসা মনে হয় যে এখানে আমি চিরকালই বেঁচে থাকবো, আমার অনেক দীর্ঘ পথ, দীর্ঘ সময় এখানে থাকা হবে। এই সম্পদ জড়ো করার জন্য, সন্তানকে, প্রজন্মকে সম্পদ দিয়ে যাওয়ার জন্য কত কিছু করছে বলুন, কত কিছু করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, বান্দারে এই সব কিছু হচ্ছে শুধুমাত্র শুভা। আর তোমার আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। প্রতিটা প্রাণ, প্রত্যেকটা প্রাণ, আপনি আমি আমরা সবাই এখানে মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সবাই জানবে সে কি আগে পাঠিয়েছে। আপনি ব্যাংকে টাকা জমা করলে আপনার কাছে মেসেজ চলে আসে, ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হলেই আপনার কাছে মেসেজ চলে আসে। আপনি মোবাইলে যদি কোনো টাকা ঢোকান, আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, আপনি জানতে পারেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, তুমি কি করছো সব তোমাকে সেখানে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে মানুষের মৃত্যুর পরই, কবরে যাওয়ার পরে আমি আপনি সব বুঝবো। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কি করো সব কিছু কিন্তু লেখা হয়। কিরামান কাতিবিন, সম্মানিত দুজন ফেরেশতা কিন্তু লিখতে থাকেন, লিখেন। আপনার আমার জীবনে গোটা বৃত্তান্ত কিন্তু লেখা হয়। যেমন এই যে কথা বলছি, এটা ভিডিও হচ্ছে, ঠিক এইভাবে কিন্তু ভিডিও আল্লাহ তাআলা করে রাখেন। আবার এটাকে আল্লাহ তাআলা আবার সামনে প্রকাশ করবেন, দেখ তোরটা তুই দেখ। আজকে এই যে বলুন না, আমরা আমাদের দেশ জুড়ে বা গ্রামে গঞ্জে অস্থিরতা কেন? আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝাচ্ছি না। আপনি আপনার সন্তানকে এটা বুঝাচ্ছেন না যে বাবা তোমার জীবনটা কিন্তু এভাবে চললে হবে না। আমি তো এভাবে বলি, বাবা মা সন্তানের ভালো ফলাফলের জন্য যে পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করতে রাজি, অর্থ ব্যয় করতে রাজি, সন্তানের ভালো ফলাফলের জন্য, সন্তান ভালো একটা ফলাফল বাবা মাকে উপহার দিক, সন্তান ভালো একটা ফলাফল বাবা মাকে দিবে, সে ভালো একটা ফলাফল নিয়ে আসবে, সেজন্য তাকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে রাজি, তাকে ভালো শিক্ষকের কাছে প্রাইভেট পড়াতে রাজি, তার পিছনে হাজার হাজার টাকা খরচ করতে রাজি। কিন্তু সন্তান সৎ হোক, আদর্শবান হোক, ন্যায় হোক, সন্তানের মধ্যে মানবতা বোধ তার ভিতরে জাগ্রত হোক, সে মানুষের জন্য দয়াদ্র হোক, এই জিনিসটার জন্য বাবা মা, খুব কম বাবা মাই আছেন যারা নাকি সন্তানের পিছনে এই ব্যাপারে সাধনা করেন, সন্তানকে এই বিষয়টা শিক্ষা দেন। এটা খুব কমই আছে। আপনার সন্তানের ভালো দিকটা আপনি যেভাবে দেখছেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ, প্রকৃত মানুষ গড়ার জন্য তার যে মন্দ দিকগুলো আছে, সে মন্দ দিকগুলো তো পরিহারের জন্য, মন্দ দিকগুলিকে বন্ধ করার জন্য তো আপনার পদক্ষেপ নিতে হবে। এটা বাবা মা আমরা করি না, অথচ আমরা মুসলমান। ও মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমি তো এভাবে বলি যে আপনার সন্তানকে যেই সার্টিফিকেট, যে সনদ দেওয়ার জন্য আপনি এত মরিয়া হয়ে উঠেছেন, এই সনদ আপনার সন্তান এমনও তো হয়েছে, দেখলেন না? দেখলেন না কত মানুষই তো দুনিয়া থেকে চলে গেছে, তার ফলাফল প্রকাশ পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কত আফসোস করেছে, আজকে যদি সে তার এই ফলাফল দেখত কতই না আনন্দিত হতো। তার মাঝে সুপ্ত প্রতিভা ছিল, সে ভালো কিছু করতে পারত, জাতির জন্য, সমাজের জন্য কত কিছুই না সে করত। আমরাই বলি, কিন্তু যেটা অনিশ্চিত
যে গন্তব্যে পৌঁছাটা তার জন্য একেবারেই অনিশ্চিত, সেটার পিছনে আমরা যে সাধনা, যে শ্রম, যে অর্থ ব্যয় করি, আমার সন্তানের যে সুনিশ্চিত ভবিষ্যৎ, যে আখিরাত, সে আখিরাতে আমার মুক্তির জন্য, আমার সন্তানের মুক্তির জন্য একটা বাবা মাও সেভাবে সাধনা করে না, মেহনত করে না, সে পরিকল্পনাও হাতে নেয়, সে রুটিনটা পর্যন্ত বাসায় নেয়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা বিশ্বাস করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যদি আপনি মুসলিম হয়ে থাকেন যে আমি মুসলিম, তাহলে আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। হাদিসে সুস্পষ্টভাবে আসছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে যে নামাজ ছেড়ে দেয় সে কাফের, ফাকাদ কাফারা, সে কুফরিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন আপনি আমরা কেমন বলুন তো? নামাজের উপর আমার গুরুত্ব নাই, আমার সন্তানের গুরুত্ব হবে কিভাবে? অথচ আপনি বাবা হয়ে, মা হয়ে কত সচেতন, সন্তানের ফলাফলটা যেন ভালো হয়। শিক্ষকের কাছে খোঁজ খবর নেন, আমার সন্তানের লেখাপড়াটা কেমন হচ্ছে। স্কুলে যান, কলেজে যান, সন্তানকে কত দিক নির্দেশনা দেন, কত সযত্নে তাকে আপনি পড়ান। কেন? সন্তান যেন ভবিষ্যৎটা তার উজ্জ্বল হয়, যে ভবিষ্যৎটা একেবারেই অনিশ্চিত, আসবে বলে কোনো নিশ্চয়তা নাই, কিন্তু যে ভবিষ্যৎটা নিশ্চিত, তাকে মরতে হবে। মরার পরে তার দুটো অপশন, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, হয়তো শান্তি নয়তো অশান্তি। আপনি কেমন বাবা, কেমন মা, কেমন মুসলমান, আপনার সন্তানের জন্য শান্তির পথটা আপনি বেছে নিচ্ছেন না। যদি শান্তির পথ বেছেই নিতেন তাহলে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার কেন জ্বালা যন্ত্রণা শুরু হয় না, আপনার ভেতরে কেন নাড়া দেয় না যারা আমার সন্তান নামাজ পড়ছে না, সে তো জাহান্নামে যাবে, তাকে তো জ্বলতে হবে। এই বিষয়গুলো আমরা কি ভাবি না? আমি তো বলি যে বাবা মা সন্তানকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে না, নামাজ পড়ার পরিবেশ তৈরি করে দেয় না, মসজিদে যেতে উৎসাহ দেয় না, মসজিদে যাওয়ার জন্য তাকে শাসন করে না, নামাজের জন্য কোনো শাসন নেই, সেই বাবা মা প্রকৃতপক্ষে সন্তানের বাবা মা হওয়ার যোগ্যতাই রাখে না, বরং ওই বাবা মা সন্তানকে ভালোই বাসে না। এটা ভালোই বাসে না, ভালোবাসলে তো তাকে আগুন থেকে বাঁচাতো, ভালোবাসলে তো ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এজন্য মুহতারাম হাজিরিন, বাবা মা কাকে বলে? বাবা মা তো সন্তানের কল্যাণকামী হয়। আর এটা কোনো বাবা মা হলো যে বাবা মা তাকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখাবে না, বাবা মা জান্নাতের কথা বলবে না, জান্নাতে চিরস্থায়ী সুখের শান্তিতে চলতে পারে সন্তানকে সেই পথে চালাবে না, নিজেও চলবে না। এটা কেমন স্বামী, যে স্বামী তার স্ত্রীকে জান্নাতে চিরস্থায়ীভাবে তোমার সাথে থাকতে চায় এ কথা তার স্ত্রীকে বলবে না, সে পথে চালাবে না, সে তো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না, সে তার স্ত্রীকে ভালোই বাসে না। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত, দিন বুঝতে হবে, দিন বুঝার মতো যোগ্যতা আমাদের ভিতরে আছে, কিন্তু সেটা আমরা সেই বুঝার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও দিনটাকে বুঝার চেষ্টা করি না। আজ থেকে আমরা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? বলুন, করবো তো ইনশাআল্লাহ? কে কে জানেন যে আপনার সন্তান একেবারে দেশের ফার্স্ট ক্লাস, একেবারে সবচেয়ে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে সে ভালো বা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে সেখান থেকে সে উচ্চতর ডিগ্রি নিয়ে আপনার সামনে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনি শীতল হবেন, আপনি মুগ্ধ হবেন, আপনার চোখ জড়িয়ে যাবে, সমাজে আপনি খুব নিজেকে খুব গর্ববোধ করে আপনি চলতে পারবেন। আপনি যে আপনার সামনে আপনার সন্তান যখন দেখবেন সে আগুনে জ্বলছে, তখন আপনি কি করবেন? চিরস্থায়ী। আর আপনি সন্তান মানুষ, আপনার সন্তান ভালো হোক এটা আপনি চান। আপনি সন্ত্রাসী তো কেউই চায় না, মাদকাসক্ত কেউ চায় না, কিন্তু সন্তানকে ভালো পথে চালাতে চায় না। দেখবেন কিছু মানুষ আমাদের সমাজে আছে,
রাস্তা দিয়ে যায় আর গাইল্লায়, ঠিকাদাররা কত খারাপ, তখন রাস্তা করছে, কি বকাবাজি যে দেয়। অথচ এই লোকটাই কিন্তু একটা চাঁদাবাজ। এটা আমি নিজে প্রমাণ। আমার সাথে এক ঠিকাদার বসছে, আমার সাথে রিক্সা দিয়ে যাচ্ছি, ভাঙা রাস্তা, আর বকতেছে এমন এমন খারাপ ভাষায় গালাম। বলে কি বলতেছেন আপনি এগুলি? বলছে আরে হুজুর জানেন না আপনি কত নাম্বার চোর তারা, আপনি জানেন? আমি বললাম আপনিও কি চোর? আপনিও তো এটা এটা করেছেন, আপনার জায়গাগুলোও তো ভেঙে যাচ্ছে। চুপ, কি বলবে? এটা হচ্ছে আমাদের ব্যাধি, রোগ। এটা আমরা আক্রান্ত হয়ে গেছি। সবাই ভালো চাই, ভালো পথে চলতে চাই না। এই জন্য আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, পরীক্ষাটা হচ্ছে তোমাদের এটাই, কে কত ভালো করতে পারো, কে কত সুন্দর করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কিছু করার, মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা